আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঘরোয়া উপকরণে খুব সহজেই যে কেউ তৈরি করতে পারবেন। তৈরি করার কোনো ঝামেলাই নেই। চলেন দেখি রান্না শুরু করি। এখানে চুলার উপর কড়া বসে দিয়েছি তেল গরম করার জন্য। তেল গরম হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের 2টা আলু কাটে ধুয়ে একটু লবণ আর জর্দার রং দিয়ে মাখিয়ে নিয়েছি। আলুটা আমি চুলা লোহিটা করে ভেজে নেব। এই ভাজার মধ্যেই আলু সেদ্ধ হয়ে যাবে। এখানে ব্লেন্ডারে চীনাবাদাম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আলু উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে 2টা মুরগি, ওজন ছিল দুটাই প্রায় 1.5 কেজি। কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মুরগির মাংসে একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। মাংসটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। চুলার উপর তেল সহ কড়া উঠে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাংস দিয়ে দিব। মাংস উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি সবার ভিডিও লাইক দিয়ে পুরাটাই দেখে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কমেন্টে বলা হয় না। আমার মুরগির মাংস ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 2টা দারচিনির টুকরা, 2টা এলাচ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া নেওয়ার পর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ ভাজা নেব। ভাজা হয়ে গেলে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে নাড়াচাড়া মিশিয়ে নিয়েছি। আর সেই ব্লেন্ড করা বাদাম মরিচ দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, রাঁধুনি বিরিয়ানির মশলা প্যাকেটের প্রায় অর্ধেকটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া মিশিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিলাম মশলা কষানোর জন্য। আর এখানে আমি প্রায় 3 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। টক দইতে ভালোভাবে নাড়াচাড়া মশলা কষে নিয়েছি। মশলা থেকে তেল ভেসে উঠলে ভাজে রাখা মুরগির মাংস দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া মিশিয়ে নিব। এই মশলার মধ্যে আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে বারবার উল্টে পাল্টে দিব। যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকতে পারেন। মুরগির মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দিব। এই পানিতে মাংস রান্না হয়ে যাবে। ঢাকনাতে ঢেকে দিব। ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া দিব। মাংসর মধ্যে যে পানি দিয়ে দিয়েছিলাম সে পানি প্রায় শুকিয়ে আসছে। মাংস থেকে তেল ভেসে উঠেছে। চুলা বন্ধ করে দিব। রান্না হয়ে গেছে। চুলার পর আরেকটা কড়া বসে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিব। একটা এলাচ, 2টা দারচিনির টুকরা, একটা তেজপাতা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিব। নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে 3 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন স্বাদ মতো লবণ, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া মিশিয়ে নেব। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ফালি ব্যবহার করছি। চালের সাথে নাড়াচাড়া মিশিয়ে নেব। চালটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। চাল ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে রান্না করা মাংস চালের মধ্যে দিয়ে দিব। নাড়াচাড়া ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আগে থেকে ভাজা রাখা আলু দিয়ে দিব। আবারও নাড়াচাড়া মিশিয়ে নিব। আর 4-5টা আলু বোখরা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। নাড়াচাড়া মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন বলক চলে আসছে। ঢাকনা খুলে নাড়াচাড়া দিব। বিরিয়ানির যে এখন বিরিয়ানি দমে দিব। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচ কেওড়া জল, অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার যে ছিদ্র ছিল একটা লং দিয়ে বন্ধ করে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর
আমার কাছে মনে হচ্ছে একটু কম সেদ্ধ হয়েছে, সেজন্য এটা আবার আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।